আজকে আমরা বিশেষ উদ্দেশ্যে এক জায়গায় যাচ্ছি, টিফিন আওয়াজ। আচ্ছা, আবার একটু পরেই ফিরবো, এসে ক্লাস করবো। ওকে চলো। প্রথমে তো বুঝতে পারি নাই যে শুভঙ্কর দা কোন উদ্দেশ্যে যাচ্ছে, পরে রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম। হ্যাঁ, যখনই দেখি তুমি চলে এসেছে তেঁতুলবেড়িয়া বাজারের দিকে, তখনই আমি বুঝে গেছি না, লোকটা এসেছে একদম মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানের নামটা দেখছি আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে এর আগে অনেক মিষ্টি খেয়েছি, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, কি বলবো এখানে মিষ্টিগুলো। শুভঙ্কর দা বললো চলো ভাই, এখানে দোকানটা নতুন নতুন মিষ্টি করা শুরু করেছে। আমার তো জাস্ট বরাবরই প্রিয় এই পান্তুয়া, আর এই পান্তুয়াও নিয়ে নিয়েছিলাম 10টা। আর তারপরে কিন্তু ওইদিকে ফ্রিজ করছে রেড বাদাম মিল্ক শেক। আচ্ছা দিস ইজ অনলি ফর মি। আচ্ছা, এটা এখন সবাই দেখবে, তখন কি বলবা? সবাই যখন দেখবে বলবো এটা আমি পেরিয়েছিলাম, কুড়িয়ে পেয়েছি। আচ্ছা, কুড়িয়ে পেয়েছিল। ফ্রিজের নিচে পড়েছি। আচ্ছা আচ্ছা, খাচ্ছ একা একা, দাঁড়াও। সঙ্গাতে এমনি এমনি দিয়েছে আমাকে। দিয়েছি ভাইকে দিয়েছি। সেই টেস্ট। মিল্ক শেক তো আমরা দুজনে চুপি চুপি খেয়ে নিলাম, তাই নিয়ে নিয়েছিলাম আমি স্কুলের জন্য কিছুটা বাটার সন্দেশ আর এরকম সুন্দর সুন্দর বোঁদে, আর নিয়েছিলাম কিছুটা নিমকি। ব্যাস, এগুলো নিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম একদম স্কুলের উদ্দেশ্যে। শুভঙ্কর দা হঠাৎ কেন নিয়ে এলো জানি না, যাই হোক বেশ খেতে কিন্তু আমার মন্দ লাগেনি মিল্ক শেকটা। তারপরে দেখি এই লোকটা আবার কেন ফ্রি স্কুল ছেড়ে বাবা, এই সময় আবার ফ্রিজ করে কি করছো? রসমালাই। রসমালাই ভাই ভাগ করেই খাবো, আমি একা খাবো না। আচ্ছা আচ্ছা, আরে দিয়ে আটা চামচ দাও। তুমি ট্রাই করাবে। একদম আঠালো, খুবই টেস্টি। আমাদের এলাকার খুব বিখ্যাত দাদার দোকানে, আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার, তেঁতুলবাড়িয়া শ্রীকান্ত দার দোকানে। এখানকার রসমালাই খুবই বিখ্যাত। সত্যি বন্ধুরা, রসমালাইটা জাস্ট অসাধারণ ছিল। কিন্তু আর এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই, আমরা কিন্তু চললাম। আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাড়ি যাও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সকলে।